ইরান যুদ্ধে আমেরিকার ভুল থেকে কি শিখছে চীন? ইরানের আকাশে যখন ক্ষেপণাস্ত্র উঠছে তখন হাজার কিলোমিটার দূরে বসে এক দেশ সবকিছু হিসাব করছে। যুদ্ধটা হচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এমন এক দেশ যে একটা গুলিও ছোড়েনি, আর সেই দেশটি চীন। 2 মাস অবিরাম হামলা, মিসাইলের পর মিসাইল, ড্রোনের পর ড্রোন, কেউ জিতছে না, কেউ হারছেও না। আমেরিকা বলছে তারা নিয়ন্ত্রণ আছে। চীন এই যুদ্ধকে শুধু যুদ্ধ হিসাবে দেখছে না, এটা তাদের জন্য একটা লাইভ ল্যাবরেটরি। তারা শিখছে, খুব মনোযোগ দিয়ে শিখছে, একটা সুযোগ আমেরিকার শক্তি আর দুর্বলতা বোঝার। কারণ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, এটি ভবিষ্যতের এক ভয়ঙ্কর সংঘাতের মহড়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে চীন সবচেয়ে বেশি নজর দিচ্ছে একটি জিনিসে, আমেরিকা কত দ্রুত তার অস্ত্র ও গোলাবারুদ শেষ করছে। সংকটের মুহূর্তে আমেরিকার পাশে কে দাঁড়াচ্ছে? এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে জেতা যায় না, দরকার বিশাল উৎপাদন ক্ষমতা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো চীন বুঝতে পারছে আমেরিকার অস্ত্র হয়তো উন্নত, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্র পুনরায় উৎপাদনের ক্ষমতায় আমেরিকা দুর্বল হতে পারে। এখানেই চীন আত্মবিশ্বাসী, কারণ গত এক দশকে তারা নিজেদের সাপ্লাই চেইন শক্তিশালী করেছে। অন্যদিকে আমেরিকা এখনও অনেক ক্ষেত্রে বাইরের উপর নির্ভরশীল। চীনের কাছে এটা বড় সংকেতের কারণ হিসাবে ভবিষ্যতে যদি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত হয়, তাহলে এই অভিজ্ঞতাই হবে তাদের প্রস্তুতির নকশা। মানে যুদ্ধ লম্বা হলে কারখানায় হয়ে উঠতে পারে আসল অস্ত্র। অর্থাৎ চীন একই যুদ্ধ থেকে শিখছে কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে আক্রমণ করতে হয়। কিন্তু সমস্যা আছে, হরমুজ প্রণালী অচল হলে চীনের তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়। তাই যুদ্ধ থেকে লাভবান হলেও চীন প্রকাশ্যে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা এসেছে ইরান থেকে। আমেরিকার ভয়াবহ বিমান হামলার পরও ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা টিকে আছে। এই চীনকে নতুন হিসাবে শিখিয়েছে, যদি ইরান এতটা টিকে থাকতে পারে তাহলে উন্নত এয়ার ডিফেন্স, গভীর বাংকার আর বিশাল সামরিক অবকাঠামো, এগুলো কি আমেরিকার জন্য আরও বড় চ্যালেঞ্জ হবে? আরও বড় ধাক্কা এসেছে আমেরিকার মিত্রদের আচরণে। এই যুদ্ধে অনেক পুরনো মিত্রই দ্বিধায় ছিল। চীনের জন্য এটা একটা সংকেত, যদি ভবিষ্যতে সংঘাত হয় আমেরিকা কি আগের মতো সবাইকে পাশে পাবে? এটা এখন বেইজিং এর সবচেয়ে বড় হিসাব। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধু ইরান আর আমেরিকার, নাকি এটা ভবিষ্যতের আরো বড় এক বৈশ্বিক সংঘাতের ট্রেলার?